ফাইনালি বসে গেছি বিয়ের পিঁড়ি আর আইবুড়ো ভাতের থালা নিয়ে। কদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কোনো কাজই ঠিকঠাক ভাবে করা হচ্ছে না। এখানে যে বেসের জন্য রেড কালারটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ফেভিক্রিলের, তোমরা ক্যামেলেরও ইউজ করতে পারো, দুটোই ভীষণ ভালো কালার। আর অবশ্যই অ্যাক্রিলিক কালার ইউজ করতে হবে। এই পচা দিনে যেহেতু রোদ নেই, এবার তো শোকানোর কিছু ব্যবস্থা করতে হবে, তাই আমি এখানে হেয়ার ড্রায়ার মেশিন দিয়ে কিন্তু শোকাচ্ছিলাম। আর আমিও একটু পোদ্দারিগিরি করে বুনুকে বললাম দে আমিও একটু কালার করি। তারপরে তো আমি কালার ছেঁতরা বেদরা করে ফেললাম, যেটা ঠিকভাবে অ্যাপ্লাই হচ্ছিল না, কোথাও বেশি কোথাও কম। তাই জন্য বুনু বলল তুই সর, আমিই করি, তুই শুধু হেয়ার ড্রায়ার দিয়ে শোকা। আর বাইরের অবস্থা তো দেখতেই পারছো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন থেকে। এখন আবার কালারের সেকেন্ড লেয়ার ইউজ করা হচ্ছে। এটা দেখে তো পুরো আমার গা জ্বলে যাচ্ছে, কারণ এত দাম দিয়ে কালারগুলো এনেছি, কিন্তু বুনু বলল ডাবল লেয়ার ইউজ করতে হবে, সেটা কোনো কথা না। বাট আমি প্রথম লেয়ারটা ইউজ করার পরে কালারটা আমার ভালো লাগেনি, আমি আরেকটু ডার্ক চেয়েছি, তাই জন্য আমি ডার্ক কালার ইউজ করছি। এটার জন্যই কিন্তু আরেকটা লেয়ার ইউজ করা হচ্ছে। আর আগের কালারের থেকে দেখো এখনের কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার একইভাবে সেম বেস কালার দিয়ে কিন্তু আইবুড়ো ভাতের থালাগুলোও কালার করা হচ্ছে। অনেকে তোমরা কমেন্ট করেছো যেহেতু পরে রেড কালার করাই হবে, তাহলে কেন আগেই রেড কালারটা কেন করোনি, আগে কেন সাদা কালার ইউজ করেছো? প্রথমে প্রাইমার কালার হিসাবে সাদা কালারটা ইউজ করার পরে যে কোনো কালারই কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হয়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, একটাতে তোমরা সাদা কালার ইউজ করে তারপরে রেড কালার করবে, আর আরেকটাতে তোমরা সাদা কালার ইউজ না করে রেড করে দেখবে, দেখবে দুটোর মধ্যে অনেক কিন্তু তফাৎ। দেখো দেখতে দেখতে বসে বসে কিন্তু সবগুলো থালা বাটি কালার করা হয়ে গেছে। এখন এই সবগুলো জিনিসকে আমার স্টুডিও রুমে ফ্যানের তলায় একসাথে রাখা হয়েছে। মোটামুটি 2-3 ঘন্টা যাওয়ার পরে একেবারে শুকিয়ে যাবে। তারপর সবগুলো শুকিয়ে যাওয়ার পরে প্রথমে এই থালাটা নিয়েই বসলো বুনু, যে এটাতে কি ড্রয়িং করবে। আমি তো পাশ থেকে বলছিলাম যে এটাতে কি ড্রয়িং করবি আমাকে একটু বল। বললো তুই আমার মাথা খাওয়া বন্ধ করবি, আগে করতে দে, তারপরে দেখ যে কি করি এটাতে। আমার কিন্তু একদমই ধারণা ছিল না যে ও এটাতে কি ড্রয়িং করবে। জানি না বাবা ও কি করছে। তার আগে তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার না করলেই নয়। আজ থেকে 2 দিন আগে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম, যেখানে আমার বোনের কাজগুলো তোমরা দেখেছিলে, আর এত ভালোবাসা দেবে সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। মাত্র 24 ঘন্টায় আমার ওই ভিডিওটা 1 মিলিয়ন ক্রস করে। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যিই আমার জানা নেই। শুধু একটা কথাই বলতে চাই, এভাবেই আমার পাশে থেকেও যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু থালাটাও খুব সুন্দর মতন বুনু ড্রয়িং করছে। এই কাজগুলো কিন্তু অনেক ধৈর্য সাপেক্ষ, কারণ এই কাজগুলো যাদের ধৈর্য নেই তাদের একদমই অসম্ভব। আর এই কাজগুলো করতে কিন্তু যেমন ধৈর্য প্রয়োজন, সেরকম কিন্তু খাটনিটাও হয়। আজকে এই শুধুমাত্র থালাটা রেডি করতেই কিন্তু অনেক সময় লেগে গেছে। আগের ভিডিওটায় বুনুর কলকা নিয়ে অনেকেই প্রশংসা করেছো, আর পরের ভিডিওটাই তোমরা দেখেছো যে আমার বোন মুকুট সেল করে, মুকুট বানায়। তোমরা অনেকেই মুকুট নিতেও চেয়েছো, তো যারা মুকুট সম্বন্ধে বা এইসব কোয়ারি সম্বন্ধে তোমরা জানতে চাও, তো প্লিজ একটু কন্ট্যাক্ট করে নিও, তাহলে তোমাদেরকে সবটা বলে দেওয়া হবে। আর তোমরা হয়তো অনেকে জানো না, বুনু কিন্তু এগুলো সেলও করে। তো তোমরা তোমাদের স্পেশাল দিনে ঠিক এরকমই যদি আইবুড়ো ভাতের থালাবাটি সেট বলো, পিঁড়ি বলো, কুলো আর্ট বলো, মুকুট বলো, সব কিছুই কিন্তু বুনু সেলও করে। এগুলোর জন্য অবশ্যই ইনবক্স করতে হবে, তাহলে ডিটেলস দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আর দেখো কথা বলতে বলতে থালাটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর বাটিগুলো নিয়ে বসা হলো যে বাটিগুলোর মধ্যে কি ডিজাইন করা হবে। এক একটা বাটি, সবগুলো বাটি কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে। সবগুলো ভিডিও একসাথে দেওয়া মানে একদম পার্ট টু পার্ট ভিডিও দেওয়া তো সম্ভব নয়, তাই যতটুকু তোমাদের সাথে শেয়ার না করলে নয় ততটুকু কিন্তু শেয়ার করেছি, কারণ ভিডিওটা নয়তো অনেক বড় হয়ে যাবে। বিয়ের আর 1 মাসও বলতে আর 20 দিনও বাকি নেই। আর বুনু এর মধ্যে এই এত কিছু রেডি করছে, প্লাস নিজের কাজগুলোও করছে। সত্যি আমি ভাবিনি যে বুনু আমার জন্য এত কিছু করবে। আরও অনেক কাজ বাকি আছে, পিঁড়ি ডিজাইন করা বাকি আছে, ওগুলোও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু আইবুড়ো ভাতের থালির ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এগুলো এক একটা জিনিস করতে অনেক সময় লাগে, বিশ্বাস করো। আর এই দেখো পুরো সেটটা কিন্তু রেডি হয়ে গেছে, আর শেষে এভাবে বার্নিশ দিয়ে ফিনিশিং দিলেই কিন্তু এই পুরো থালাবাটি সেটটা কিন্তু একেবারেই রেডি। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট ডে আরও কি কি কাজ করা হবে সবগুলোই কিন্তু শেয়ার করবো। চলো টাটা। আর দুঃখ সুখে প্রেমের মালা গাথি।